স্বাধীনতার মধ্যরাতে নারী স্বাধীনতার জন্য মেয়েরা রাত দখল করো কর্মসূচির ডাক দিয়েছিল। সেই ডাকে সাড়া দিয়েছিল কার্যত গোটা বাংলা। অন্যদিকে প্রতিবাদ কর্মসূচি চলাকালীন মধ্যরাতে সেই আরজি করেই তাণ্ডব লীলা চালালো একদল বহিরাগত। বুধবার রাত 12:30 নাগাদ আরজি করের দিকে তখন মেয়েদের রাত দখলের কর্মসূচির একটি মিছিল চলছিল। ঠিক সেই সময় একদল ব্যক্তি আরজি করের জরুরি বিভাগের বাইরের তাণ্ডব চালান। কার্যত বহিরাগতদের দখলে চলে গিয়েছে মেডিকেল কলেজের ক্যাম্পাস। তাদের কয়েকজনের হাতে রড এবং লাঠি ছিল বলে অভিযোগ। জরুরি বিভাগের বাইরের কোলাপসেবল গেট ভেঙে উপড়ে ফেলা হয়। হাসপাতালের জরুরি বিভাগের গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন তারা। ভেঙে তছনছ করে ফেলা হয় গোটা জরুরি বিভাগ। জরুরি বিভাগে ঢোকার আগে কর্মবিরতিতে অংশ নেওয়া জুনিয়রদের বেধড়ক মারধর করে। এমনকি পুলিশের দিকেও তেড়ে যায় এই বাহিনী। তাদের মারমুখী মেজাজের সামনে কার্যত আত্মসমর্পণ করে পুলিশ। মাত্র 8 ঘন্টার মধ্যে আরজি করের দখল সম্পূর্ণ বহিরাগতদের হাতে চলে গিয়েছে বলে খবর। এদিন দুষ্কৃতীরা পুলিশের গাড়িও ভাঙচুর করে, উল্টে দেওয়া হয় পুলিশের গাড়ি। দুষ্কৃতীরা হাতে লাঠি নিয়ে হাসপাতালে ঢোকে। এরপর তারা পুলিশের বাধা ভেঙে দেয়। আচমকাই হামলার ফলে আতঙ্কিত হয়ে পড়েন চিকিৎসক এবং নার্স রোগীরা। বুধবার রাতের আতঙ্ক এখনো তাড়া করে বেড়াচ্ছে আন্দোলনকারী ডাক্তারি পড়ুয়া, জুনিয়র চিকিৎসক এবং নার্সদের চোখে মুখে। অভিযোগ, হামলার সময় পুলিশ পালিয়ে গিয়েছিল। উল্টো দিকে লোহার রড লাঠি হাতে একদল উন্মত্ত মানুষ সেই রাতে কিভাবে নিজেদের প্রাণ বাঁচিয়েছেন বলতে গিয়ে এখনো বারে বারে শিউরে উঠছেন তারা। তাদেরই অন্যতম জুনিয়র চিকিৎসক সৌম্যদীপ রায়। পুলিশ এবং আরজিকর কর্তৃপক্ষের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগরে বলেন, কিসের পুলিশ? হামলাকারীদের দেখে পুলিশ তো পালিয়ে গিয়েছিল। 30 মিনিট আমাদেরই লড়াই করে নিজেদের প্রাণ রক্ষা করতে হয়েছে। আরজিকর মেডিকেল কলেজে যে ছাত্র আন্দোলন চলছিল, সেই ছাত্র আন্দোলনের কর্মসূচিতে আমাদের যেটা নেক্সট কর্মসূচি ছিল সেটা হলো যে একটা ফিমেল প্রোটেস্ট র্যালি উইথ ক্যান্ডেল, ট্রাইকালার ফ্ল্যাগ নিয়ে আমাদের শ্যামবাজারের দিকে যাওয়ার কথা ছিল। ঠিক সেই মুহূর্তে একটা সাডেন মব এসে অ্যাটাক করে আরজিকরের ব্যারিকেড ভেঙে দেয় এবং ওখানে যে মানে আমাদের ধর্ণামঞ্চ ছিল সেই ধর্ণামঞ্চ থেকে শুরু করে সমস্ত জায়গাতে একটা প্রপার ভ্যান্ডালিজম চালানো হয়। এই ভ্যান্ডালিজমের ফলে ধর্ণামঞ্চ ভেঙে যায়, বিভিন্ন জায়গাতে প্রচণ্ড ডিস্টর্টেড হয়, আমরা টোটাল ছত্রভঙ্গ হয়ে যায়। বিভিন্ন কলেজ, হোস্টেল, এমার্জেন্সি মধ্যে আমরা গিয়ে আশ্রয় নিই। কলেজের যারা কর্তব্যরত পুলিশ অফিসার ছিল তাদের সাথে বারবার এর আগে, এই মিছিলের আগে এবং পরে আমরা যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু কাউকে আমরা ফোনে ধরতে পারিনি। এই ঘটনার পর কলেজ জুড়ে, সমস্ত কলেজ জুড়ে এখনও ভ্যান্ডালিজম চলছে। আমরা একটা সেফ জায়গাতে বিভিন্ন ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজ, হোস্টেল, ট্রমা, এমার্জেন্সি, এলটির মধ্যে বিভিন্ন জায়গাতে আছি। সাধারণ মানুষের কাছে আমার আবেদন থাকবে, এই আন্দোলনের যে গভীরতা, সেই গভীরতাকে সমবেদনার সাথে বুঝবেন। এর পাশাপাশি বলতে চাই, এই ভ্যান্ডালিজম হলো কেন, এর দায় কার? পুলিশ প্রশাসন যে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। কেন এই এত সুন্দর একটা শান্তিপূর্ণ যে আন্দোলন চলছিল, সেই আন্দোলনের মধ্যে এরকম একটা সাডেন মবকে কেন তারা ঢুকতে দিল? এইখানে কি পুলিশ প্রশাসন, রাজ্য সরকার তাই দায় এড়াতে পারে? আমরা ইমিডিয়েট বেসিসে কলেজের মধ্যে সম্পূর্ণরূপে সুরক্ষার দাবি জানাচ্ছি। তারা এই মব শুধু যে ব্যারিকেড ভেঙে এমার্জেন্সির সামনে যে ভ্যান্ডালিজম চালিয়েছে তা নয়, তারা সমস্ত ওয়ার্ড, বিভিন্ন ট্রমার ভিতরে ঢুকে, এমার্জেন্সির ভিতরে ঢুকে, তার উপরের ফ্লোরে টোটালটা জুড়ে একটা ভ্যান্ডালিজম চালায়। আমরা পরিষ্কার মনে করি এর পিছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে কি নেই? অবশ্যই কোনো না কোনো উদ্দেশ্য আছে। কি তার মোটিভ? এই সমস্ত কিছু প্রকাশ্যে আসা হোক। আমরা ইমিডিয়েট চাইছি পুলিশ প্রশাসন এবং রাজ্য সরকার হস্তক্ষেপ করে কলকাতা আরজিকর ক্যাম্পাসের মধ্যে সেফটি, সিকিউরিটি ইনশিওর করুক। যে ক্ষতি হয়েছে কালকে আরজি করে, যারাই তাণ্ডব করেছে তারা কিন্তু ছাত্র আন্দোলনের সাথে, এই আরজি করের ছাত্র আন্দোলনের সাথে যুক্ত নয়, তারা আউটসাইডার। আমার যতদূর মনে হয়, আমি যতটুকু ভিডিও দেখতে পেয়েছি, কারো হাতে ন্যাশনাল ফ্ল্যাগ, তারা হচ্ছে বিজেপি, আর কারো হাতে ডিওয়াইএফ এর সাদা লাল ফ্ল্যাগ। আমার কাছে 3টে ভিডিও আছে, আমি দেখেছি। কালকে পুলিশকে যেভাবে আক্রমণ করা হয়েছে, আমাদের একজন ডিসি যিনি নিরাপত্তার জন্য ওখানে ছিলেন, আমার 2জন ওসিও ছিলেন, 1 ঘন্টা তাকে খুঁজে পাওয়া যায়নি। আনকনসিয়াস অবস্থায় তাকে উদ্ধার করা হয়। তখন তার মাথা ফেটে মানে চুরচুর করে রক্ত পড়ছে। তাকে আমি সঙ্গে সঙ্গে রাত 3টে আমি পুলিশকে বলি ওকে অ্যাপেলেতে নিয়ে যাওয়ার জন্য, কারণ ব্রেন স্ক্যান করতে হবে। আর এটা অনেক সময় মাথায় আঘাত পড়লে কোমাতে চলে যায়, সঙ্গে সঙ্গে ট্রিটমেন্টটা ঠিকমতো না হলে। তাছাড়াও অনেকেই মার খেয়েছে পুলিশের।
কিন্তু আমি একটা সাধুবাদ তাদের দেবো, তারা ধৈর্য হারাননি। এত তাণ্ডব দেখেও তারা সহ্যের সীমা হারায়নি। তারা শান্তির জন্য কাউকে আঘাত করে, এটা ভালো। আমি যতটুকু ইনফরমেশন পেয়েছি, আমি ছাত্রছাত্রীদের কোনো দোষ দিচ্ছি না। বহিরাগত কিছু রাজনৈতিক লোক যারা বাংলায় অশান্তি করতে চান, বাম এবং রাম, তারা একত্রিত হয়ে এই গন্ডগোলটা করেছে। আমার সবচেয়ে খারাপ লাগছে কি জানেন, ঘটনাটা তো দুঃখজনক। আমরা বারবার বলেছি ফাঁসি চাই, আমি তো কালকেও মিছিল করব ফাঁসির দাবিতে। তদন্ত তাড়াতাড়ি হোক, আমরা তো রবিবারের মধ্যে শেষ করব ঠিক করেছিলাম। তা কোর্ট যখন সিবিআইকে দায়িত্ব দিয়েছে, তারা যে সহযোগিতা চাইবে আমরা করব, এবং আমরা সমস্ত ডকুমেন্ট দিয়েছি। যেগুলো কিছু কিছু লিক করা হচ্ছে, সেটা আমাদের পুলিশ যখন এনকোয়ারি করছিল কিছু লিক হয়নি, কারণ সুপ্রিম কোর্টের একটা ইনস্ট্রাকশন আছে, মৃতদেহের ছবি বা তার নাম বা মিডিয়া ট্রায়াল যতক্ষণ পর্যন্ত এনকোয়ারি শেষ না হচ্ছে ততক্ষণ করা যায় না। তাও আমরা কাল দেখেছি। আমার কথা হচ্ছে, মৃত্যুটা খুবই বেদনাদায়ক, তার পরিবারের প্রতি আমার পুরো সমবেদনা আছে। আমি কেন, আমাদের বাংলার সকলের, সারা দেশের সকলের। কখনো কখনো একাত্রা ঘটনা ঘটে যায়, এটা একটা সামাজিক ব্যাধি, এবং এরা সমাজের শত্রু, এরা কেউ বন্ধু নয়। সেই জিনিসটাকে আমরা কখনো সমর্থন করি না, করতে পারি না। কালকে উত্তরপ্রদেশেও সেম জিনিস ঘটেছে, একটা দলিত মেয়ের ওপরে। তার দুদিন আগে মধ্যপ্রদেশেও ঘটেছে। এর আগে আপনারা দেখেছেন হাতরাসও ঘটেছে, বিলকিস বানু ওখানেও হয়েছে, সাক্ষীর ওপর হয়েছে, যে রেসলার। এরকম অনেক কেস, উন্নাও থেকে শুরু করে সব জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই কেসগুলো আমি মনে করি যারা করেন, ইটস এ বিগ অ্যান্ড বিগ, কি বলবো আমি জানি না, এক্সট্রা অর্ডিনারি ক্রিমিনাল, ইটস এ ক্রাইম।